মানুষ এমনি বলে না, হুজুরের ভিতরে মুজুরের বাসা। ভিডিওটা দেখেন। ভাই আমার একটা ভিডিও কপি লিঙ্ক করে দেন, আপনার আমি 5টা ভিডিও কপি লিঙ্ক করে দেব। আমার একটা ভিডিও শেয়ার দেন, আপনার আমি 5টা ভিডিও শেয়ার করে দিব। বিশ্বাস না হলে একটা বার করে দেখেন। কোরআন হাতে নিয়ে কেউ মিথ্যা কথা বলে না, আমিও বলি না। আপনি আমার এই কোরআনকে একটা লাইক, 3টা শেয়ার, 3টা কপি লিঙ্ক, একটা রিপোস্ট, একটা কমেন্ট করে বলে যাবেন। আমি কথা দিলাম, আমি আপনার আইডি থেকে আপনাকে অবশ্যই সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ। মানুষ কতটা জঘন্য হইলে হইতে পারে, লাইক কমেন্টের জন্য কোরআনকেও বেঁচে দিতে দ্বিধাবোধ করে না। যেই কোরআন হাতে নিয়ে আল্লাহর কাছে মানুষ প্রার্থনা করে, আল্লাহ মাফ করে দিয়ে আমারে, সেই কোরআন হাতে নিয়ে লাইক কমেন্ট শেয়ার চাচ্ছে, সে আবার ব্যাগও দিবে। 3 লাখ 4 লাখ মানুষে ভিডিওটা দেখে, সেই জায়গার মধ্যে আদৌ কি সম্ভব সবাইকে সেটা রিপ্লাই দেওয়া, লাইক কমেন্ট ব্যাক দেওয়া? তাহলে কোরআনটা কি মিথ্যে করলো না? হুজুর না, থোকা, হুজুর না, আপনারা হুজুর কইল, হুজুরের অসম্মান হবে। আপনার একটা মুজুর, হুজুর নামের কলঙ্ক। আপনি মাথায় টুপি দিয়া, হাতে কোরআন নিয়া লাইক কমেন্ট ভিক্ষা চাইতেছেন মানুষের কাছে, আবার সেটা ফেরতও দিবেন দান খয়রাত। কোরআন দিয়ে তো ভালোই ব্যবসা শুরু করছেন। ভুলে যাবেন না, এটা আল্লাহর কোরআন। আল্লাহ আপনারা হেদায়েত দান করুক। কারণ আমরা আপনার মতো হুজুর না, আপনার মতো এত বুঝিও না। আপনি তো বুঝেন আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে সব বুঝে শুনেও কেন যে এরকম করতেছেন? আল্লাহর ওয়াস্তে সব ধান্দা বাদ দেন, ভালো হয়ে যান।